জগদীশ বাসুমিয়া থেকে রবীন্দ্রনাথ ঘোষ আমার পুরনো দিনের সহকর্মী, এখনো আছেন দায়িত্বে, জলিল আহমেদ সহ সবাইকে আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সবাইকে বলবো, সব ভাইদের আমার ভাই বোনেরা মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই বিজেপির সর্বনাশা রাজনীতি, ভোট কাটার রাজনীতি, মা বোনদের উপর অত্যাচার, সংখ্যালঘু তপশিলি নমশূদ্র, দেখছেন এই মুহূর্তে কোচবিহার রাসমেলা ময়দানে মমতা ব্যানার্জির যে সভা ছিল সেই সভা মঞ্চে কিন্তু অভিমানী রবীন্দ্রনাথ ঘোষকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা মঞ্চে। এদিন সভা মঞ্চে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে। সভার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি। ভোটে এবার টিকিট পাননি কোচবিহারের তৃণমূলের বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি শুধু বর্ষিয়ার নেতাই নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী হিসেবেও তার পরিচিতি রয়েছে। উত্তরবঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার পেছনেও তার পরিশ্রম রয়েছে বলে জানা যায়। 22 বছর জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি দুবারের বিধায়ক সামলেছেন মন্ত্রীর পদ, শেষে পেয়েছিলেন কোচবিহার পুরসভার পুর প্রধানের পদ। তবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপর নাটাবাড়ি বিধানসভা এলাকায় তাকে খাটতে দেখা যায়। তবে শেষ মুহূর্তে দলের থেকে টিকিট পাননি তিনি। এরপরই অভিমানে কার্যত একঘরে হয়ে যান। বলতে শোনা যায় টিকিটই পাননি, লড়বেন কিভাবে এমন কথাও। নির্বাচনী প্রচার শুরু হলেও তাকে দেখা যায়নি কোথাও। দেখা যায়নি বিগত দিনের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জির সভা বা রোড শোতে। পাশাপাশি তার ফেসবুক পোস্টেও গুঞ্জন বাড়ছিল কোচবিহারের রাজনৈতিক মহলে। তবে শেষ পর্যন্ত শুক্রবার কোচবিহার রাসমেলা ময়দানে মমতা ব্যানার্জির সভায় কিন্তু তাকে দেখা গেল। এদিনের সভায় দীর্ঘদিনের সাথী বলে রবি ঘোষকে পরিচয় দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন তিনি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব গাড়িতে রবীন্দ্রনাথ ঘোষকে সঙ্গে নিয়ে সভাস্থলে গেছেন। হেঁটে যাচ্ছে তো। চেয়ারম্যান থেকে আমাদের জগদীশ বাসুমিয়া থেকে রবীন্দ্রনাথ ঘোষ আমার পুরনো দিনের সহকর্মী, এখনো আছেন দায়িত্বে, জলিল আহমেদ সহ সবাইকে আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সবাইকে বলবো, সব ভাইদের আমার ভাই বোনেরা মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই বিজেপির সর্বনাশা রাজনীতি, ভোট কাটার রাজনীতি, মা বোনদের উপর অত্যাচার, সংখ্যালঘু তপশিলি। বলার কিছু নেই। রাজনীতি সবসময় যে সারা জীবনই যে করতে হবে এরকম নয়, যেটা একসময় তো সমাপ্ত করতেই হবে, শেষ করতেই হবে। সুতরাং এ ব্যাপারে আমার কোনো আফসোসও নেই, কিছু নেই, কিছু করার নেই। দল সব ঠিক করে, দলই ঠিক করে। টিকিটই বাইরে তো লড়াই করবো করে, বলার কিছু নেই। সভা শেষে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসার পর তাকে ফোন করেছেন, সভায় উপস্থিত থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিভাবকের মতো, তার কথা তিনি ফেলতে পারেননি। পাশাপাশি নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিগত দিনের সভাগুলোকে তাকে ডাকা হয়নি বলেও আক্ষেপের সুর শোনা গেছে তার থেকে। তার আক্ষেপ, হয়তো এখন আর প্রচারে তাকে দরকার নেই,
তাই তার ডাক পড়ে না। এদিনের সভার পর কোচবিহার তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব কমবে কিনা, তাকে নির্বাচনী প্রচারে দেখা যাবে কিনা, সেই গুঞ্জনই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজকে কোচবিহার রাসমেলার মাঠে এক নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয়, সবারই দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি। আজকের এই সভায় মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের দলের প্রার্থীগণ। সভা মঞ্চে দেখা যায়নি, আজ দেখা গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় দিদি মমতা ব্যানার্জি, তিনি এদের কুচবিহারে নির্বাচনী সভা করতে রাসমেলায় এসেছেন। তিনি গত পরশুদিন এবং গতকাল আমায় ফোন করেছিলেন যাতে আমি এই নির্বাচনী জনসভার মঞ্চে হাজির থাকি। তিনি আমাদের অভিভাবক, সুতরাং তিনি যে নির্দেশ দেন এই নির্দেশ কোনোদিন তো আমরা ফেলিনি। একটানা 38 বছর হলো আমি ওনার সাথে কাজ করছি। তো সেই ক্ষেত্রে ওনার নির্দেশ অনুযায়ী আজকে নির্বাচনী মঞ্চে আমি গিয়েছিলাম। মমতা ব্যানার্জি অত্যন্ত স্নেহ করেন আমাকে, এখন ভালোবাসেন বটে। তো সেই ক্ষেত্রে তার মতো মানুষ কোনো নির্দেশ দিল, সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা আমাদের নেই। সুতরাং সেই নির্দেশ অনুযায়ী সভাতে গিয়েছিলাম। নির্বাচনের আর কিছুদিন বাকি আছে, প্রার্থীর সমর্থনে কি লড়তে দেখা যাবে আপনাকে? দেখো, আজ পর্যন্ত আমাকে তো কোনো প্রার্থী প্রচারের জন্য অনুরোধও করেনি, এবং যে মনোনয়নপত্র দাখিল পর্ব সম্পন্ন হয়েছে তখনও আমাকে কোথাও ডাকাও হয়নি। এমনকি জেলাতে বিভিন্ন জায়গায় যে সভাগুলো হলো, কোথাও অভিষেক ব্যানার্জির সভা, কোথাও মমতা ব্যানার্জির সভা, এরকম বিভিন্ন যে সভাগুলো হলো, কোনো সবাই আমাকে ডাকা হয়। সুতরাং আমাকে যখন ডাকা হয় না, যে আর যেতে চাই, তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিম, তার নির্দেশটা অমান্য করার কথা আমার কমপক্ষে। সুতরাং সেখানে আজকের সভায় আমি গিয়েছি। দিদি যথেষ্ট সম্মান দিয়েছে আমাকে, তিনি যথেষ্ট ভালোবাসেন আমাকে। সুতরাং আমার যে গিয়েছিলাম। বলছিলাম, এর আগে যে সমস্ত সভাগুলো হয়েছে সেখানে আপনি বলছেন আপনাকে ডাকা হয়নি, তবে সেখানকার যারা জেলা নেতৃত্ব বা যারা রয়েছে তারা জানিয়েছেন আপনাকে ডাকা হয়েছে, আপনি শরীর অসুস্থ বলে জানেন। মিথ্যা কথা বলেছে, 100% মিথ্যা কথা বলেছে। ওদের জিজ্ঞেস করে চ্যালেঞ্জ করছে আমি, ওরা কেউ আমাকে কোনো খবরও দেয়নি, ডাকাও নেই নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য, একটা চিঠিও দেয়নি বা টেলিফোনও বলেনি। আগামী দিনে কি ডাকলে যাবেন না ডাকলে যাবেন না? আগামী দিন দেখো, নির্বাচনের সময় যদি প্রয়োজন থাকে আমার মনে হয়, তাহলে ডাকলে নিশ্চয়ই যাব। আর যদি কেউ মনে করে যে ওনাকে ছাড়াই আমি জিততে পারবো, আমি গেলে বরং ওনাদের ক্ষতি হবে, আমি নিশ্চয়ই ওদের ক্ষতির কারণ হতে চাই। আমি দলের কর্মী, দলের ভালো চাই।